তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সেই দিনের দিন আজকে আবারও সেই চিপিংডি গ্রামে উপস্থিত হয়ে গেছি। এখানে আজকে আপনার সামনে আমি শেষ আপডেট তুলে ধরবো। আপনারা জানেন যে আজকের দিনটাই কালকে সকাল থেকে এখানে কিন্তু এক দুর্দান্ত মেলা আছে। তো এখানে রয়েছে আমার দেবাশিস বাবু। এখানে সেই জোড়া কনফার্ম কিন্তু কিছু বাকি ছিল এবং মেলার শেষ আপডেট চলুন আমার মুখ থেকে সমস্ত কিছু বিবরণ আপনাদের কাছে আমি তুলে ধরছি। তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা আর কি দেখার চেষ্টা করুন। বুঝি, নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে দেবাশিস মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট অফিস বামুনডিয়া, অঞ্চল ভাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো আপনাদের লাস্ট আপডেট। হ্যাঁ, লাস্ট আপডেট। মানে এখানে যে কাড়া বাকি ছিল সেই কাড়াগুলি আশা করি জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, জোড়া সকলেরই জোড়া কনফার্ম হয়ে গেছে। ঠিক ঠিক। আর বাসের বেড়া মাসের বেড়া কমপ্লিট হয়ে আইলো, স্টেজ মেস্টেজ সবকিছু, হয়ে গেছে, কোনো ঠিক? অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক ঠিক। তো পরপর আমরা জানি নেবো, ভিডিওর নাম বেশি লম্বা করেছি। এক নম্বরে এখানে জোড়া কে আছে এবং সেখানে কত প্রাইজ এবং জোরটা আপনি কাকে দিয়েছেন? এক নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো, নডিহা মানবাজার। ওনার সাথে জোড়া পাইছে লালটু মাহাতো, পকরিয়া, ঝাড়খণ্ড। তার প্রাইজ আছে, প্রাইজ আছে 51,000 টাকা। যাই হোক, এরপর 2 নম্বর মালিক। 2 নম্বর কাড়া মালিক হচ্ছে মানিক মাহাতো, শীতপুর। ওনার সাথে জোড়া পাইছে বলরাম মাহাতো, চান্দড়া, কেন্দা থানা। ওটার প্রাইজ প্রাইজ আছে 51,000 টাকা। আর 3 নম্বর কাড়া মালিকের নাম? 3 নম্বর কাড়া মালিক হচ্ছে আলোক সিং, নিপানিয়া। ওনার সাথে জোড়া পাইছে বংশী মাহাতো, মিসিড্ডি, প্রথম চান্সে। ওটাই 2 চান্স আছে। সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে জোড়া পাইছে গৌর মাহাতো, পাইনাদা, ঝাড়খণ্ড। যাই হোক, ওটার প্রাইজ ওটাও কিন্তু 3টে একখান আপনার বলাইছে। হ্যাঁ। এরপর যাই হোক, 4 নম্বর কাড়া মালিকের নাম? 4 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের বৃহস্পতি মাহাতো। ওনার সাথে জোড়া পাইছে বিজয় মাহাতো, রুচপ, বলরামপুর। যাই হোক, এটার প্রাইজ কত থাকছে? প্রাইজ আছে 15,000 টাকা। ঠিক ঠিক। এরপর 5 নম্বর কাড়া মালিকের নাম? 5 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের সুজয় মাহাতো, ভালোবাসা, বনাম সুদীপ মাহাতো, চন্দনপুর। জোড়া পাইছে, এটাতে প্রাইজ আছে 15,000 টাকা। 6 নম্বর কাড়া মালিকের নাম? 6 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের ভজহরি মাহাতো, চন্দনপুর। ওনার সাথে জোড়া পাইছে আদালত মাহাতো, ভাগাবান, পোড়াবাজার। এটার প্রাইজ কত থাকছে? প্রাইজ আছে 10,000 টাকা। এরপর 7 নম্বর কাড়া মালিকের নাম? 7 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের নুহু মাহাতো, চন্দনপুর। ওনার সাথে জোড়া পাইছে হিরুলাল মাহাতো, ভবানীপুর, পোড়াবাজার। এটার প্রাইজ কত থাকছে? এটাতে প্রাইজ আছে 10,000 টাকা। তো সমস্ত কাড়ার জোড়া কিন্তু কনফার্ম? হ্যাঁ, সমস্ত কাড়ার জোড়া আমি আজকে কনফার্ম করলাম। এরপরে বলুন যে আসরে কাল নিয়ম কারণ কি থাকবে? নিয়ম কানুন যেভাবে চলে আসছে আমাদের ওইভাবেই থাকবে। বা বাঁশের বেড়া বাইরে সবকিছু থাকবে। ভিতরে কেউ নেই? ভিতরে কেউ নাই, কমিটির ছেলেগুলা থাকবে খুঁটা মুলে মুলে। মেলাটা পরিচালনাটা করবে? হ্যাঁ, করবে। বা ওই 3 জনের বেশি প্রবেশ নিষেধ। আমাদেরও কাড়ায় 3 জনেই থাকবে, বাইরেরও 3 জনেই থাকবে। আগে সতর্ক করে? হ্যাঁ, আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে। আর আমাদের মাঠের ভিতরে কেউ থাকবে না, অন্য জায়গার মতন যে মাঠে ভিড় করবে। দরকার হলে সেই ভলেন্টিয়ারটাকে বাইর করে দিব, যে ভিড় করতে থাকবে। হ্যাঁ, অজবজ করবে। তো ব্যাপারে সব কাড়া মালিকের সঙ্গে যোগাযোগ আশা করি হয়ে গেছে? হ্যাঁ, সব কাড়া মালিক আসেছে আমার কাছে, সবাই দেখা করে গেছে। হ্যাঁ, মাঠও দেখিয়ে গেছে। কিরকম কি আশা লাগছে তাহলে আগামীকাল লড়াইটা কিরকম হবে? লড়াই তো আশা করছি ভালোই হবে। এরপর দেখো, লাগতে লাগতে কোন কাড়া হার জিত হবে গোটা তো আর বলা যাচ্ছে না। তবে আশা করি লড়াই ভালো হবে। আর যেগুলো আমার এখানে বড় আনিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে খেলা ভালোই দেখাবে। জোড়া গিলাও সুনাম সুনাম ধন্য। হ্যাঁ, জোড়া গিলাও লিয়া হয়েছে সুনাম ধন্য রসি। কিছু বলতে লাগবে না, পাছে পাছে জোড়া নিয়েছে না, নামাই পড়া না, তো কি করবে না। তাহলে বলে বলে যাই হোক নাম ইয়াকে খবর নিয়ে হলেও। ব্যাপার হচ্ছে যে এইখানে 1 নম্বর কাড়া সেম টাইম ছাড়া জেলা কমিটি ধার্য আছে। ব্যাপার হচ্ছে 10টা 10:30টার মধ্যে আমাদের ছাড়ার আছে 1 নম্বর কাড়া। ঠিক ঠিক। কিন্তু দেখো, তার আগে যেগুলো লাগবে, এখন লাগতে লাগতে ধরো 8 ঘন্টা পের করে দিল, ঘন্টা টেকের কাছাকাছি লেগে গেল, তখন তো কিন্তু লেট হবে। আর নাইলে ওই যা কথা দিয়েছি ওই 10টা 10:30টার মধ্যে আমার কাড়া আসরে আসবে 1 নম্বর কাড়া। 1 নম্বর কাড়া যদি আগে লাগিয়ে যায় তাহলে? হ্যাঁ, তাইলে অসুবিধা হবে একটু। যাই হোক, তো মেলা শেষে আরো কি কোনো অনুষ্ঠান থাকছে? মেলা শেষে আমাদের ওই মুরগা লড়াই একটু হবে। নাইটে কোনো ফাংশন নেই? না, না। ঠিক ঠিক। এইগুলাই তাহলে বক্তব্য থাকছে আগামীকালকের জন্য। হ্যাঁ, যাই হোক, কঠোর যে নিয়ম কারণ আপনি বললেন সেগুলা যেন অবশ্যই দর্শকও পালন করে। হ্যাঁ, আর বসে আর তো আমাদের মাঠে কোনো অসুবিধা নাই, চতুর্দিকে সমান আছে, বসে আর কোনো অসুবিধা নাই। আর যেগুলা বয়স্ক মানুষ আছে তাদের জন্য তো ব্যবস্থা করা আছে, আলাদা জায়গা করা আছে। ওগুলো ওনারা বসে থাকলে? হ্যাঁ, হ্যাঁ, আরামসে।
যে তাহলে আগামীকাল লড়াই হতে পারে কিরকম আভাস পাওয়া যাচ্ছে? আপনি তো অনেকদিন থেকে আর কি চিপিং দিতে আছেন। তো মোটামুটি মাথা দিলে লড়াই হবে কি অবশ্য। সব কাড়া তো মাথা দিয়ে কাড়াই বটে ভাই। হ্যাঁ, মাথা দিলে অবশ্য ছাড়ে কথা বলবে না, পাথর ভাঙা লড়াই দেখাবে, কোনো টেনশন কোনো টেনশন নাই। মানে দর্শকরা নিরাশ হবে কি নাই, সবাই কোনো লড়াই দেখাই লড়াই দেখাই যাবো। আজ চিপিং দির মাটি আরে চিপিং দি বীর মাটি বটে, মানে লড়াই হবে কি মিস যাবে কি নাই। প্রত্যেক জোড়লা ভালো ভালো প্রত্যেক কাড়া লিয়ে আছে, সকলেই মানে মোটামুটি লড় লাগবে। এবার হার জিতটা বলতে লাগছি, ঠিক ঠিক যতগুলো মানে আর কি জড় লিয়া আছে, জড় লিয়া আছে, সকল হাই ভোল্টেজ কাড়াই বটে। সকল। আরে 1 2 3 ইলিয়াই তো মনে হয় আলিয়ে যাবে লড়াই দেখে দেখে। তো বলছি কালকে আসার জন্য দর্শককে দু চার কথা। হ্যাঁ, সকাল সকাল দর্শক বন্ধুরা আসবে, ভালোভাবে আসবে, ভালোভাবে বাড়ি ফিরে যাবে, মেলা ভালোভাবে দেখবে আর কি। আমাদের এই আশিস বাবু আছে, দু চার কথা বলবে মেলার সম্পর্কে। হ্যাঁ, কিরকম কি মেলা এখনো পর্যন্ত মানে বাসের বেড়া কমপ্লিট হয়েছে? মাছের বেড়া মোটামুটি হয়ে গেছে। আর দর্শককে একটাই কথা বলবো যে আপনারা যেমন ভাবে আসবেন সেভাবে বাড়ি ফিরে যাবেন, এবং নিজের গ্রামে যেমন ভাবে মেলা আপনারা পরিচালনা করেন সেই রকম মনে করেই মানে মনের আশা নিয়ে এই আসরে আসবেন, এবং নিজের মেলা যেমন আপনার গায়ে মানে পরিচালনা করেন ওরকম পরিচালনা করেই বাড়ি ফিরে যাবেন। কোনো ঝুট ঝামেলা তাহলে হবে না? না না না, নিজের আসরটা আমি প্রথমে বলে দিই, নিজের আসরে যেমন ওনারা পরিচালনা করেন ঠিক ঠিক ওইরকম মনোভাব নিয়েই ঘর থেকে আসবে, হুম। আবার ওইরকম ভাবে ফিরে যাবো। ফিরে যাবে, ঠিক সবারই তাইলে সম্পর্কটা পুরুলিয়ার বোঝা যে ঐতিহ্য যেটা আমাদের সেটাই বজায় থাকবে। এবার যদি একটা অন্য মনোভাব নিয়ে আসে তাহলে আলাদা আর রূপ বলার রূপ নাই হবে। কিছু। যাই হোক চিপিং দি ওটা মানে একটু অন্যরকম ফ্যাসিলিটি হ্যাঁ, থাকবে দর্শক এই আসরে পুরুলিয়া জেলার সবাই জানে মানে দুর্দান্ত লড়াই হয়, দর্শক বা আগামী দিনে দর্শক দেখিয়েছে এই আসরের লড়াই। কিরকম কি হয় না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক ঠিক। তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিও বেশি লম্বা করবো না, এরপর চলুন যে বাসের বেড়াটি কি কতদূর কমপ্লিট হয়েছে তো সেটা আপনার সামনে আজ তুলে ধরছি। নমস্কার। তো দেখতে পেয়েছি দর্শক বন্ধু বাসের বেড়া কিন্তু কমপ্লিট পুরোপুরি, কেমন কি মাঠটা এখন কমপ্লিট হয়েছে সেটা তোমার সঙ্গে আর ওইখানে দেখো স্টেজটা আর কি হচ্ছে, স্টেজটা হোক আর গেট যেটা হচ্ছে ওই কোনায় হচ্ছে গেটটা, এই কোনায় আরেকটা গেট, চারটে হবে। তো তারা অলরেডি কিন্তু আসার একটা প্রবেশ করে গেছে, দেখতে পাচ্ছি ওই কোণে একটা গেট হবে আর ওই কোণে একটা গেট হবে। স্টেজটা দেখতে হবে তৈরি